বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের মাঝিরঘাটের বাংলা বাজার নৌঘাটে। আজকের গন্তব্য কর্ণফুলী পাড়ি দিয়ে ওপারে আনোয়ারায়। যথারীতি একটা নৌকা আসতেছে, ইনশাল্লাহ আমরা হয়তো সেটি দিয়েই কর্ণফুলী পাড়ি দিব। বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ কর্ণফুলী পাড়ি দেব এবং কর্ণফুলীর অপার সৌন্দর্য উপভোগ করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আমরা ঘাট থেকে ছেড়ে এসেছে আমাদের নৌকাটি, দেখতেই পাচ্ছেন। ওপারের বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ওগুলো মূলত আগ্রাবাদেরই একটা অংশ। সেই সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট জাহাজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে বেশ চমৎকার লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখন গরমের মধ্যে বাসায় পাখা চললেও অথবা এয়ার কন্ডিশন চললেও সেভাবে রুম বা শরীর ঠান্ডা হয় না। কিন্তু কর্ণফুলীর মাঝে এসে যেটা বুঝলাম, কর্ণফুলীর বাতাসের যে শীতলতা মুহূর্তেই দেহ মনটাকে শীতল করে দিয়েছে। এক অসম্ভব ক্ষমতা কর্ণফুলীর এই বাতাসের শীতলতার। সত্যি আমি তার বাতাসে মুগ্ধ। আসলে চট্টগ্রামের জন্য কর্ণফুলীর অবদান অপরিসীম। এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে চট্টগ্রামের এই আধুনিক সভ্যতা, গড়ে উঠেছে শিল্প কারখানা, চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামবাসীকে কর্ণফুলী কী দেয়নি? সে তার সর্বোচ্চ উজাড় করে দিয়েছে। কিন্তু আমরা কি পেরেছি কর্ণফুলীকে তার উপযুক্ত সম্মানটুকু, উপযুক্ত পরিচর্যাটুকু করতে পারিনি। আমরা প্রতিনিয়তই তার ক্ষতি করে চলছি। শহরের সব ময়লা আবর্জনা বর্জ্য সব কর্ণফুলীতেই উজাড় করে দিচ্ছে। নদী তার নব্যতা হারাচ্ছে তার সৌন্দর্য এবং ভারসাম্য। আসুন আমরা কর্ণফুলীর ব্যাপারে সচেতন হই, নদীটাকে রক্ষা করি। কারণ মানুষ প্রকৃতি একে অপরের সঙ্গে সম্পৃক্ত। প্রকৃতি ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনই নদী ছাড়াও মানুষ চলতে পারে না। কর্ণফুলীর ব্যাপারে আমরা সবাই আন্তরিক হই এবং তার ব্যাপারে সচেতন হই। আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। দূর থেকে নদীর উপরের আগ্রাবাদের অংশ দেখা যাচ্ছে সারিবদ্ধ জাহাজ। চমৎকার এই রোমাঞ্চকর ভ্রমণ আমার মনে থাকবে এই কর্ণফুলীর সৌন্দর্যের কথা। দেখুন, বিশাল বড় একটি মাছ ধরার ট্রলার। তবে আজকের ভ্রমণটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।